পারিবারিকভাবে পছন্দের কনের সঙ্গে বিয়ে হয় রায়হান কবির নামের এক যুবকের। তবে বাসর রাতেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। বউকে দেখে রীতিমতো হতবাক হয়ে যান তিনি। যুবকের অভিযোগ, বিয়ের আগে দেখা কনে বদলে গেছে বাসর রাতে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁয়ে এক বিয়েকে ঘিরে এমনই এক ঘটনা এখন জেলা জুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে, যা রীতিমতো রূপ নিয়েছে আদালতপাড়ার আলোচনায়। বাসররাতে সন্দেহ, এরপর ব্যর্থ সমঝোতা, পাল্টাপাল্টি মামলার শেষ পর্যন্ত বরকে যেতে হয়েছে জেল হাজতে। অভিযুক্ত কনে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার ভান্ডার এলাকার জিয়ারুল হকের মেয়ে জেমিন আক্তার। তার সঙ্গে বিয়ে হয় একই জেলার পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে রায়হান কবিরের। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলেও বাসর রাতে ঘটে বিপত্তি। বরের অভিযোগ, যাকে দেখিয়ে বিয়ে ঠিক করা হয়েছিল কনে আসলে তিনি নন। দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় উভয় পরিবার। গত 19 জানুয়ারি এই ঘটনায় জামিন নামঞ্জুর হওয়ায় বর রায়হান কবিরকে জেলহাজতে পাঠানো হয়। বরপক্ষ জানান, ঘটক মোতালেবের মাধ্যমে পাত্রী খোঁজার সময় জুলাইয়ের শেষ দিকে রানীশঙ্কৈলের শিবদিঘি এলাকার একটি চায়ের দোকানে একটি মেয়েকে দেখানো হয়। সবার পছন্দ হয়, বিষয়টি জানানো হয় ঘটককে। পরবর্তীতে মেয়ে পক্ষ ছেলের বাড়িতে এলে উভয় পরিবার আত্মীয়তার বিষয়ে সম্মত হয়। আমরা যে দেখলাম মেয়ে আমাদের মতো পছন্দ মেয়েটা না আর কি, আমরা যেটা দেখলাম যে ছেলে যে পছন্দ, আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই। এত সৎ ছেলে, এই ছেলেটা এত কেন অত্যাচার করতেছে, কারণটা কি? ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। তাদের ভাষ্য অনুযায়ী নতুন করে পাত্রী দেখাতে না গিয়ে দ্রুত বিয়ের আয়োজনের অনুরোধ জানায় মেয়ে পক্ষ। কারণ হিসেবে বলা হয়, মেয়ের দুলাভাই মিজান শিগগিরই মালয়েশিয়ায় ফিরে যাবেন। পরিস্থিতির কথা ভেবে ছেলেপক্ষ এতে সম্মত হয়। 1 আগস্ট রাত 11টায় দুটি মাইক্রোবাসে করে বরযাত্রী মেয়ের বাড়িতে পৌঁছান। রাতভর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভোর 4টার দিকে সবাই বাড়ি ফেরেন। কিন্তু বাসর রাতে সন্দেহ আরও দানা বাঁধে। বরপক্ষের দাবি, অতিরিক্ত মেকআপের কারণে বিয়ের রাতে বিষয়টি ধরা পড়েনি। তবে বাসর রাতে কনে মুখ ধোয়ার পর বর বুঝতে পারেন যে মেয়েকে দেখানো হয়েছিল তিনি আসলে কনে নন। পরদিন 2 আগস্ট মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে প্রতারণার কারণ জানতে চাওয়া হয়। বরপক্ষের অভিযোগ, এই ঘটনায় ঘটক ও মেয়ের বাবা পরিকল্পিতভাবে কনে বদল করে প্রতারণা করেছেন। একটা মেয়েকে সে বিবাহ করতে গেছে, দেখিয়েছে এক মেয়েকে, বিবাহ করার পরে কাবিননামাতে অন্য মেয়েকে দেখিয়েছে। উনি নিয়ে আসছেন বউ, নিয়ে আসার পরে বলে নাকি দেখে যে এই বউ সেই বউ নয় যে বউ দেখিয়েছে। যৌতুকের জন্য মামলা দেওয়া হয়েছে। আইনত বাস্তবতা যদি দেখা যায় এবং এটা আসলে যৌতুকের জন্য নয়, বরং ছেলে এইও বলেছে টাকা নেওয়া তো দূরে থাক, 3.5 লাখ টাকা মতো একটা ইদ্যৎকালীন খোরপোশ পাবে, সেটাও সে ছেলে দিতে রাজি আছে। ফলস বিবাহ হোক বা যে কোনো বিবাহ হোক, তবুও যেহেতু স্ত্রী হিসাবে সে ব্যবহার করেনি, এই জন্য সে অর্ধেক খোরপোশ দিতেও রাজি আছে। মানে ছেলেই উল্টো দেনমোহরানার 3.5 লাখ টাকা মতো সে দিতে চেয়েছিল। এদিকে অভিযোগ অস্বীকার করে কনেপক্ষ বলছে, ছেলে পক্ষ আগেই বাসায় এসে মেয়েকে দেখে গেছে এবং বিয়েতে প্রায় 70 জন বরযাত্রী উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে কনে বদলের অভিযোগ অবাস্তব। ঘটককে আমাকে ফোন দেয়, ঘটক আমাকে ফোন দেয়, লিমন ফোন দেয় নাই। ঘটক ফোন দিয়ে বললো কি যে তোমার বোনকে দেখতে যাইতে হবে আজকেই। বাবাকে বললাম, বাবাকে ফোন দিয়ে বললাম, বাবা বলতেছে চলে আসো, যেহেতু দেখতে আসতে চাচ্ছে তা দেখে যাক, তারপরে দেখা যাবে। তখন দেখে গেল, যাওয়ার পর প্রায় 8 দিন হয়ে গেল। 8 দিনের পর আমাকে ফোন দিল, আপু আপনার বোনের ছবি দেন, দেখি আমরা সবাইকে দেখাই। কনে পক্ষের অভিযোগ, বিয়ের আগে যৌতুকের কোনো কথা ছিল না, কিন্তু বিয়ের পরদিনই 10 লাখ টাকা যৌতুক দাবি করা হয়। কনের বাবা জমি বিক্রি করে টাকা দিতে রাজি হলেও 4-5 মাস সময় চেয়েছিলেন, যা ছেলেপক্ষ মেনে নেয়নি। এরপরই তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়। ঘটক মোতালেব হোসেনও জানান, তিনি কোথাও বাইরে গিয়ে মেয়ে দেখাননি। মেয়েকে দেখানো হয়েছিল তার নিজ বাড়িতেই। এরপর দুই পক্ষ নিজেদের সিদ্ধান্তে দ্রুত বিয়ে সম্পন্ন করে। বিয়ের পরবর্তী ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। এদিকে এ মামলায় ছেলেপক্ষের জয় হবে বলে আশাবাদী
আইনজীবী জয়নাল আবেদিন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।